অনেক সময় মেকআপের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই বা ভাবি এগুলো আর কোনোভাবেই আমরা ইউজ করতে পারবো না। তো কিভাবে সেগুলোকে তোমরা ইউজ করবে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা আবার একবার আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক সময় আমরা মার্কেট থেকে যখন ফাউন্ডেশন কিনি অনেকেই কিন্তু আমাদের শেড বুঝতে পারি না, কখনো ফেয়ার বা কখনো ডার্ক দুটো শেড চলে আসে, হয়তো বা আমাদের লাগবে মিডিয়াম শেড। চলো আজকে এই দুটো ফাউন্ডেশন দিয়ে কিভাবে তোমরা একটা মিডিয়াম শেডের ফাউন্ডেশন অনায়াসেই তৈরি করে নিতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু আর তোমাদেরকে এই দুটো ফাউন্ডেশন ফেলে দিয়ে আবার নতুন ফাউন্ডেশনের শেড কিনতে হবে না। তার জন্য আমাদের লাগবে একটা প্যালেট। তোমাদের কাছে যদি স্প্যাচুলা বা প্যালেট না থাকে, এরকম কোনো কৌটার ঢাকনা বা ময়শ্চারাইজারের কৌটার ঢাকনাও নিতে পারো, সেক্ষেত্রে মিক্সিংটা খুব সুন্দর হবে। এবার ফেয়ার শেডের ফাউন্ডেশনটা আমি 1 ড্রপ প্যালেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ডার্ক শেডের ফাউন্ডেশনটাও আমি 1 ড্রপ নিয়ে নেব। দুটো ফাউন্ডেশনই কিন্তু যেন লিকুইড হয় বা ক্রিম হয়। লিকুইডের সাথে ক্রিম ফাউন্ডেশনকে কিন্তু মিক্স করা যায় না, বা ক্রিমের সাথে লিকুইড ফাউন্ডেশনকে মিক্স করা যায় না। এখানে দুটোই আমার লিকুইড ফাউন্ডেশন ছিল। আর ডার্কটা কোয়ান্টিটিতে একটু কম নেবে, কারণ ডার্কের পিগমেন্টেশনগুলো একটু বেশি হয়। যদি লাগে মনে হয় সেক্ষেত্রে তোমরা একটু বাড়িয়ে নিতে পারো। এবার এই দুটো ফাউন্ডেশনকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশে মিক্স করতে পারো, না হলে হাতই হচ্ছে সব থেকে বেস্ট। আঙুলের সাথেই ভালোভাবে মিক্স করে নেবে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে দুটো ফাউন্ডেশন মিক্স হয়ে যাবে। তাহলে চলো ফাউন্ডেশন দুটোকে সুন্দরভাবে রাউন্ড মোশনে মিক্স করে নেওয়া যাক। কিছুক্ষণ হাত ঘুরিয়ে মিক্স করে নেওয়ার পরে তোমরা কিন্তু একটা মিডিয়াম কালারের ফাউন্ডেশন পেয়ে যাবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখছো। তাই এর পরের বার থেকে আর কিন্তু ফাউন্ডেশন কিনতে ভুল হয়ে গেলে ফাউন্ডেশনের কৌটোটাকে ফেলে দিয়ে আর নতুন ফাউন্ডেশন আশা করি তোমাদের কিনতে হবে না। হাতে সোয়াচ করেও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, আর একটু পরিমাণ আমার মনে হয়েছে ডার্কটা লাগবে, কারণ প্রথমেই বলেছিলাম ডার্কটা আমি কম নিয়েছিলাম। কারণ ডার্কটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কম করা সম্ভব নয়, তাই অল্প অল্প করে ডার্কটা নিয়ে তোমরা ইউজ করবে। যাই হোক, আমি এইভাবেই কিন্তু একটা মিডিয়াম কালারের ফাউন্ডেশন বের করে নিলাম। এইভাবে কিন্তু তোমরা ডার্ক বা ফেয়ার শেডও মিশিয়ে অনেক ফাউন্ডেশনগুলো ইউজ করে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের কাছে যদি ডার্ক এবং ফেয়ার এই দুটি ফাউন্ডেশন থাকে তোমরা সব স্কিন টোনেই ইউজ করতে পারবে। আর দেখো এটা সুপার স্মুথলি হাতে ব্লেন্ডও হয়ে যাবে, খুব সুন্দরভাবে তোমাদের স্কিনের সাথে মিশেও যাবে। কেমন লাগলো হ্যাকটি অবশ্যই জানিও। চলো পরবর্তী হ্যাকে যাওয়া যাক। এখন ক্রিম ব্লাশ লাগাতে প্রত্যেকেই খুব পছন্দ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্রিম ব্লাশগুলো বা লিকুইড ব্লাশগুলো অনেক বেশি দামি হওয়ার ক্ষেত্রে অনেকেই সেটা কিনতে পারো না বা ইউজ করতে পারো না। যারা প্রফেশনাল আর্টিস্ট হয় তাদের ব্যাগে তো থাকেই, কিন্তু যারা পার্সোনালি ইউজ করবে তারা কি করবে? সবার ভ্যানিটিতে এরকম একটা ক্রিম লিপস্টিক তো অবশ্যই থাকে, বা তোমরা চাইলে লিকুইড লিপস্টিকও নিতে পারো, কিন্তু লিকুইড লিপস্টিকটা ব্লেন্ড করা একটু টাফ। তার জন্য আমি ক্রিম লিপস্টিকটা ইউজ করে দেখাবো তোমাদেরকে। যে কোনো ক্রিম টেক্সচারের লিপস্টিককে কিন্তু তোমরা এইভাবে ক্রিম ব্লাশ হিসেবে ইউজ করতে পারবে। আর এর পিগমেন্টেশনগুলোও খুব সুন্দর আসে এবং ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দরভাবে। হালকা হাতে নিয়ে তারপর হাতটায় জাস্ট ঘষে ঘষে দিলেই খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড আউট হয়ে যাবে। তোমাদের মধ্যে কোনো সমস্যাই হবে না এই ব্লাশটা ইউজ করতে। যাই হোক, এইভাবে কিন্তু তোমরা একটা লিপস্টিক দিয়েও ক্রিম ব্লাশ এমনকি আইশ্যাডো ব্যবহার করে নিতে পারো। কেমন লাগলো বলো এই টিপসটা? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে অনেক দামি একটা প্রোডাক্ট খুব সহজেই তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। চলো পরবর্তী স্টেপের দিকে এগোনো যাক। পরবর্তী হ্যাকে আমি দেখাবো মাস্কারা ইউজ করার পরে যখন মাস্কারাটা শেষ হয়ে যায় বা শুকিয়ে যায়, আমরা কিন্তু কৌটোটা ফেলে দিই বা বাচ্চাদেরকে খেলার জন্য দিয়ে দিই। এই মাস্কারার ব্রাশটা কিন্তু আমাদের অনেক উপকারী কাজ করতে পারে। যেমন আমাদের আইলেস কোম্ব করে আইলেসটাকে একটু লেন্থ দেখাতে অনেক বেশি হেল্পফুল হতে পারে। তাছাড়াও কিন্তু অনেকেরই আইব্রো অনেক সময় ঠিকঠাক ম্যানেজেবল থাকে না, তাই আইব্রোটাকে কোম্ব করে ম্যানেজেবল করতে অনেক হেল্পফুল হতে পারে। এক কথায় বলতে গেলে এটা খুব সুন্দর একটা স্পুলির কাজ করে। তাই এখন থেকে মাস্কারা শেষ হয়ে গেলে অবশ্যই কিন্তু এটি ফেলে দেবেন না, ইউজ করবেন। পরবর্তী স্টেপে যাওয়া যাক।
এই জিনিসটি এমনই একটা জিনিস, তোমরা অনেকেই ভাবো এটা কোনো কাজে লাগে না, কিন্তু এর কাজ অনেকটাই। এটি হলো হোয়াইট কাজল বা হোয়াইট পেন্সিল বলতে পারো তোমরা। লিপ লাইনার কাজলও নিলে তোমাদের হবে। অনেক সময় অনেকের চোখ কালো কাজল পরলে অনেক বেশি ছোট লাগে, তারা কিন্তু এই হোয়াইট কাজলটা একবার ইউজ করে দেখতে পারো, বা অ্যাজ এ লাইনারও কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুব বেশি ট্রেন্ডিং এবং খুবই সুন্দর লাগবে, তোমার চোখটাকে অনেক বেশি বড় করবে। তাই অবশ্যই ব্ল্যাক কাজলের জায়গায় একবার হোয়াইট কাজলটা ট্রাই করে দেখো। চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক। প্রাইমার মেকআপের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেকের কাছেই প্রাইমার থাকে না বা অনেকেই অ্যাফোর্ডেবল প্রাইমার কিনতে পারো না। সেক্ষেত্রে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আমাদের কাছে অনায়াসেই থেকে থাকে, যা আমাদের মেকআপকে একটা স্মুথ টেক্সচার দেবে এবং আমাদের স্কিনের প্রবলেমগুলোকেও হাইড করবে। তাহলে চলো জানা যাক প্রাইমারের পরিবর্তে তোমরা কোন জিনিসটি ব্যবহার করতে পারো। সেটি হলো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা তো আশা করছি সমস্ত মেয়েদের ভ্যানিটিতে থেকে থাকে, তাই এই অ্যালোভেরা জেলটি কিন্তু তোমাদের অনেক দামি প্রাইমারের কাজ করে দেখাবে। র অ্যালোভেরা জেল কেউ ইউজ করবেন না, অবশ্যই টিউব অ্যালোভেরা জেল ইউজ করবেন। র অ্যালোভেরা জেলে অনেক সময় অ্যালার্জেটিক বা চুলকানির প্রবলেম হতে থাকে, তাই কিন্তু এইরকমভাবে টিউব অ্যালোভেরা জেল ইউজ করে নেবেন। এতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাই হোক, কেমন লাগলো এই টিপসটি অবশ্যই জানিও। মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার ইউজ করবে, এতে তোমাদের স্কিনটা যেমন ভালো লাগবে, স্কিনের পোর্সগুলোও কিন্তু ক্লগ করবে না। অনেকের মেকআপ করার পরে অ্যাকনি পিম্পলসের প্রবলেম হয়, সেই পিম্পলসের প্রবলেমগুলোও অনেক ক্ষেত্রে হবে না। আর এটা তোমাকে একদম সুন্দর একটা প্রাইমারের কাজ করে দেখাবে। দেখো হাতটাতে আমি ব্লেন্ড করে দেখাচ্ছি, কি সুন্দর স্মুথ টেক্সচার দিচ্ছে। তাই এই ছোট একটা জিনিস তোমাদের অনেক অনেক কাজে আসতে পারে। চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক। এটি হলো হাইলাইটারের প্যালেট। তোমাদের সবার কাছে আছে কিনা জানি না, তবে কম বেশি অনেকের কাছেই আছে। এখন মেকআপ প্রফেশনে বা ইউটিউব ভিডিও দেখে অনেকেই জানো যে হাইলাইটারটা শুধুমাত্র গালে দেওয়া হয় মুখটাকে চকচকে দেখানোর জন্য বা মেকআপটাকে হাইলাইট করার জন্য। তা কিন্তু নয়, এরকম ঠোঁটের উপর কিউপিড বোতেও কিন্তু হাইলাইটার ইউজ করা যায়। তাতে কিন্তু আমাদের লিপস্টিকের শেডটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে আসে এবং আমাদের ঠোঁটের শেপটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। নেক্সট টাইম অবশ্যই করে দেখো, আশা করছি ভালো লাগবে। চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক। পরবর্তী স্টেপের জন্য আমি আবারও একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, এরকম ধরনের লিপস্টিকগুলো যেগুলো ওয়াটারপ্রুফ হয় বা স্মাচ প্রুফ হয়, সেগুলোকে কিন্তু আমরা তুলতে পারি না, বা ঠোঁট থেকে এরকমভাবে টেনে টেনে তুলতে গিয়ে আমাদের ঠোঁটটা অনেক বেশি রাফ এবং শুষ্ক হয়ে পড়ে। জেনে নিই কী ইউজ করলে এটা থেকে রেহাই পাবে। হ্যাঁ, এটা হচ্ছে ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি। সবার বাড়িতে এক কোনায় এই জিনিসটি পড়ে থাকে। তোমরা একটু ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি নিজের আঙ্গুলে নিয়ে লিপস্টিকের উপর সুন্দরভাবে ম্যাসাজ করবে, আর কিছুক্ষণের মধ্যেই দেখবে লিপস্টিকটা খুব সুন্দরভাবে তোমাদের ফেসে উঠে আসছে। এরপর কিন্তু তোমরা টিস্যু পেপার বা কটন ইউজ করে লিপস্টিকটিকে তুলে নিতে পারো। শুধুমাত্র লিপস্টিক নয়, মেকআপ রিমুভের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটি ব্যবহার করতে পারো। তো আজকে তো এতগুলো হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করলাম, সব দিন মেকআপ শেয়ার করি। তো মেকআপের হ্যাক্সগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি একটু হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটি তোমাদের জন্য, তাহলে একটা লাইক করতে ভুলো না, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সুন্দর একটি কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আমার সাবস্ক্রাইবদের রিকোয়েস্ট পূরণ করতে খুবই ভালোবাসি। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।